মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকগুলার মাথার মধ্যে পাগড়ি থাকে, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি থাকে, জুব্বা কোটটা সবকিছু থাকে। মুনাফিক চিনা যায় না, কিন্তু যদি চিনতে হয় দেখবেন মুনাফিকদের মুখে কখনো আহলে বায়াতের আলোচনা আসবে না, মুনাফিকদের জবান দিয়ে কখনো পাক পাঞ্জাতনের আলোচনা আসবে না, ঠিক কিনা বলেন? অনেক মুনাফিক আছে এরা আহলে বায়াত চিনে না, পাক পাঞ্জাতন চিনে না। একটা কথা শুনো না, শ্রীনগরের মুসলমান আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হচ্ছে ঈমান। যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানবে এরা ঈমানদার হবে, যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে এরা নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ ওই আহলে বায়াতকে যারা নির্মূল করেছিল এরা কোন হিন্দু পরিবারের সন্তান না, এরা কোন খ্রিস্টান পরিবারের সন্তান না, এরা কোন ইহুদি না, এরা নাসারা না, এদের পরিচয় ছিল মুসলমান। মুসলমান হইয়া যারা নবীর আওলাদের সাথে বিরোধিতা করেছে কশিন কালো এরা ঈমানদার হতে পারবে? কথা বলেন পারে? বন্ধুরা আমার, বাবাজিরা, গত বছর আলোচনাটা শেষ করেছিলাম 7ই মুহররমের দিনে কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে সেই দুষ্ট জালেমের দলেরা 6 মাসের একটা ফুটফুটে দুধের সন্তান নবীর বংশের আওলাদ, আওলাদে রাসূল ইমাম আলী আসগরের গলা মুবারককে লক্ষ্য করে হরমেলা বিন কাহিল নামে একটা এজিদের সৈন্য একটা ধারালো তীর যখন টানায় মারছে গো, দুধের শিশু আলী আসগরের গলা মোবারকে ঢুইকা গলাটা ছিদ্র হইয়া এপাশ থেকে ওপাশে তীরটা বের হয়ে গেছে। দুধের শিশু আলী আসগর জিহ্বাটা বের করে দিয়া চোখটা নাড়া মাইরা ফুরাত নদীর পারে দুধের শিশু আলী আসগর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন চোখের সামনে যখন সন্তানের লাশ দেখতে পেলেন, আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা আসমানের পানে তাকাই আমার আল্লাহর একটা ডাক মাইরা কয়, আল্লাহ কি জবাব দেব আমার শহর বানুকে, কি জবাব দেব আমার বোন জয়নবকে, কি জবাব দেব আমার কন্যা সকিনাকে? ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। কারণ ভাইয়ার আমার, সন্তানের কাঁধে যদি পিতার লাশ বহন করা হয় এই কষ্টটা সইতে বড় সহজ হয়, আর যখন পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয়, ঠিক না বিঠিক? একটার পরে একটা শহীদানদের লাশ ইমাম হুসাইনের চোখ মোবারকের সামনে। হুসাইন শহীদ আলী আসগরের দেহ মোবারকটা কোলের মধ্যে নিয়ে গো হাইটা হাইটা যখন তাবুর অভ্যন্তরে আসলেন, বাহির থেকে যখন হুসাইন সন্তানের দেহ মুবারকটা কোলে নিয়ে আসলেন, ভিতর থেকে সবাই মনে করেছে আলী আসগর মনে হয় পানি পান করেছে। ইমাম হুসাইন তাবুর বাহিরে দাঁড়িয়ে আছেন, কি জবাব দিবেন শহর বানুকে? সবাই তাবুর ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, হুসাইনকে ডাক দিয়া বলতেছে, হুজুর আলী আসগরের মুখে কে পানি দিছেন? শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জাদুর মুখে কে পানি দিতে পারছেন? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ভাইজান আমার বাইপুতের মুখে পানি দিছেন নে। কন্যা সকিনা ডাক দিয়া কয়, আব্বা আমার ভাইয়ের মুখে পানি দিছেন নে। হুসাইনের বাক শক্তি বন্ধ, সবাই যখন একে একে ডেকে বলতেছে, হুসাইন ডাক দিয়া বলতেছে, শহর বানু রে, ও শহর মানুষ শোনো গো, আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না, আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি খাইবে না। আমার আলী আসগর আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করতেছে।
হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে সেই গোলাতে এজিদের দোল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে, চোখের সামনে যখন সন্তানের লাশ মোবারক দেখতে পাইলেন, ইমাম হুসাইন আর কত ধৈর্য ধরবেন? ধৈর্য ধরতে ধরতে বাকশক্তি বন্ধ। ইমাম হুসাইন ৮ই মুহররম দিবাগত রাত অর্থাৎ ৯ই মুহররম রাতের বেলায় সবাইকে একত্রিত করলেন। আহলে বায়াতের সদস্যদের মধ্যে হুসাইনি কাফেলায় ৭২ জন সদস্য ছিলেন। কয়জন? ৭২ জন সদস্য। বাকিরা ছিলেন মহিলা। ভাইয়ারা আমার, মহিলারা তো যুদ্ধের ময়দানে যায় না, মহিলারা তো কখনো অস্ত্র হাতে নিয়ে জিহাদ করবে না, কারণ নবীর বংশের আওলাদের মহিলারা তাদের চেহারা মুবারক তো পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই। ও বন্ধু বন্ধুরে, এই কাফেলার মধ্যে দুধের শিশু আলী আসগর যখন এজিদ বাহিনীর কাছে নিরাপদ থাকলো না, হুসাইন ৯ই মুহররমের রাতে সবাইকে একত্রিত করে ডাকলেন। ইমাম হুসাইন বললেন, ওরে দেখো, ওরা আর কিছু চায় না, যাদের কাছে ছোট্ট দুধের শিশু দিয়ে পর্যন্ত মায়া হয় না, এরা কেমন মুসলমান, এরা কেমন নবীর উম্মত, এরা তো কখনো নবীর উম্মত হইতে পারে না। হুসাইন বললেন, সবাই একটা কাজ করো, তোমরা আমাদের মহিলাদেরকে সেফ কইরা আবার মক্কার পানে চলে যাও, আমি হুসাইন একাই এবার এজিদের মোকাবেলা করব। বন্ধুরা আমার, ৭২ জন এজিদের সৈন্য সবাই এক বাক্যে বলে উঠল, হুজুর, ও নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আপনি কেমন করে ভাবলেন এই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে রাইখা আমরা মক্কার পানে যাব? ইমাম হুসাইনকে সবাই ডাক দিয়া কই, হুজুর, আপনাকে যদি একা রেখে আমরা মক্কার পানে চলে যাই, হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব? সবাই এক বাক্যে ডেকে বলতেছে, হুজুর, ও নবীর আওলাদ হুসাইন, যদি বাঁচতে হয় আমরা আপনার সাথে লড়াই করে বাঁচবো, যদি মরতে হয় আমরা আপনার পক্ষে থাইকে আমরা মরব। যখন সবাই এক পাও পিছপা হতে রাজি হয় না, ইমাম হুসাইন ৯ই মুহররমের রাতে সবাইকে বললেন, তোমরা একটা কাজ করো, যেহেতু আমরা মোকাবেলা করতেই হবে, যার যার অবস্থান থেকে সবাই তরবারি হাতের মধ্যে নিয়ে প্রস্তুত থাকবা। আমরা ৯ই মুহররমের দিনের বেলায় এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে। গনে গনে দেখা হলো হুসাইনি কাফেলার মধ্যে ৭২ জন সদস্য। কয়জন? বন্ধুরা আমার, সিররুশ শাহাদাতাইনের মধ্যে এসেছে এজিদের সংখ্যা ছিল ২২,০০০-এরও বেশি। কয় হাজার? ২২,০০০-এরও বেশি ছিল এজিদের সৈন্য, আর ইমাম হুসাইনের পক্ষে ছিলেন মাত্র ৭২ জন। আপনারা বলেন ২২,০০০ বেশি না ৭২ জন বেশি? ২২,০০০ লোক যদি ৭২ জনকে অ্যাটাক করে, এদের দেহের হাড় মাংস কিছু থাকার কথা? কথা বলেন। তবে একটা কথা মনে রাখবেন, মুমিন মুসলমান ইসলাম কায়েম হওয়ার পর থেকে যাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, ঐতিহাসিক বদর বলেন, খন্দক বলেন, খাইবার বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। এখন পর্যন্ত আপনারা নজর করে দেখবেন, বাতিলের পক্ষে লোক থাকে বেশি আর ইমানদারের পক্ষে লোক থাকে কম। একটা কথা মনে রাখবেন,
1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন একটা মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করে দিবে। 1 কোটি মুনাফিক এক পাল্লায়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, মুনাফিকের কোনো দাম হবে না, একটা মুমিনের দামই আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। ঠিক না ঠিক? 72 জন সদস্য তারা ঈমানের পক্ষে, 22,000 ব্যক্তি ছিল মুনাফিকের পক্ষে। আপনারা বলেন জয় কি মুমিনের হবে না মুনাফিকের হবে? 72 জন সদস্য, এরা এক একজন 1000 লোকের সমান। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ তাদের ঈমানি শক্তির কাছে অপশক্তি তো অবশ্যই হার মানবে। ঠিক কিনা বলেন? এই 72 জন সদস্য যখন তরবারি হাতের মধ্যে নিয়া 9 মুহররমের দিনে ইমাম হুসাইন তিনি যখন দয়াল নবীর পাগড়ি মোবারক মাথার মধ্যে দিলেন, আপন বাবা শেরে খুদা মৌলা আলীর তরবারি জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক হাতের মধ্যে নিয়া জান্নাতি পোশাকটা পরিহিত হইয়া ইমাম হুসাইন 9 মুহররমের দিনে ঘোড়ার মধ্যে উঠলেন। দুলদুল ঘোড়ার মধ্যে হুসাইন জান্নাতি পোশাক পরে বসে গো। 72 জন হুসাইনি সদস্য নিয়ে 22,000 লোকের মোকাবেলা করার জন্য ইমাম হুসাইন 9 মুহররমের দিনে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদরা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ও বন্ধু, বন্ধুরে, এই মুহররম মাসটা যখন আসে গো, মুমিনদের অন্তরগুলা শিহরিত হইয়া ওঠে। কারণ মাহে মুহররম তো সুখের বার্তা নিয়ে আসে। ঠিক না ঠিক? কারণ পৃথিবীর আন্তর্জাতিক সুখ দিবসের মাস হচ্ছে মাহে মুহররমের মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা, এই মাসটা যখন আসে গো, মুমিনদের অন্তরটা শিহরিত হইয়া ওঠে। এই 9 মুহররমের দিনে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে হুসাইন ডাক দিয়া বলতেছে, হে ইয়াজিদ বাহিনীরা, তাকা আমি হুসাইনের দিকে, তোরা কার রক্তে রঞ্জিত হতে এসেছিস? তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত নবীগণের নবী। হুসাইন ডাক দিয়া কই, হে জালিমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি রাহমাতাল লিল আলামিন যিনি সিজদা মুবারকের মধ্যে গেলে আমি হুসাইন আমার নানা জানের পিঠ মুবারকে গিয়া বসতাম। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ব্যক্তির সৌভাগ্য হয় নাই, পৃথিবীর এমন কোন ব্যক্তির এমন নসিব হয় নাই যে আমার নবীর পিঠ মোবারকে বসবে। একমাত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে গিয়া বসতেন আমার নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য। যেই রকম ভাবে ঘোড়া 4টা পাওয়ার উপর ভর কইরা হাঁটা চলা করে আমার দয়াল নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য হুসাইনকে পিঠের মধ্যে নিয়ে নবীজি ঘুরতেন, আনন্দ দিতেন নাতি হুসাইনকে। এই জন্য কবি বলেছেন, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে জিন্দা নবী, খুশি হয়ে নূরের নবী থাকতেন ঘুরিতে। কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে, কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ জগতের বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা,
মা বোনরা যারা শুনছেন গো, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীকে ডেকে বলতেছেন, আয় তোরা আয়, নবীর নাতি হুসাইনের রক্তে রঞ্জিত হয়েছিস, আয় তোরা আয়, আমার দিকে আয়। হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে তাদেরকে আহ্বান করছে, 22,000 সৈন্য চতুর্দিক থেকে তারা তীর ধনুক নিয়ে প্রস্তুত। বন্ধুরা আমার, 22,000 লোক চতুর্দিকে ব্যারিকেড, একটা করে তীর মারলে একসঙ্গে 22,000 তীর আসে। 72 জন লোক যদি একটা করে তীর মারে, মাত্র 72টা তীর। আর তারা 22,000 লোক যখন তীর মারে, একসঙ্গে 22,000 তীর। কথা কোন ঠিক কিনা? বৃষ্টির মতো তীর যখন ছুড়ে মারলো, ইমাম হুসাইন সবাইকে নির্দেশ দিলেন, তরবারি হাতের মধ্যে নাও। ওরে একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক না বিধি? বন্ধুরা আমার, 22,000 লোক যখন আক্রমণ করলো, হুসাইন 72 জন সদস্য নিয়ে যখন তরবারি ঘুরাইতে লাগলেন, দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মেষের পালের মতো হাজার হাজার ইয়াজিদের সৈন্যরে কতল কইরা দিছে। ইমানি শক্তি কারে বলে? 72 জন সদস্য মুহূর্তের মধ্যেই হাজার হাজার ইয়াজিদ বাহিনীকে কচুর মতো কর্তন করে ফেলছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এতগুলা তীরের আঘাত নবী পরিবারের সদস্যরা, হুসাইনি কাফেলার সৈনিকরা ডান দিকে তরবারির আঘাত ফিরালে বাম দিকের আঘাতগুলা শরীর মুবারকে ঢুকে যায়। বাম দিকে যখন তীরের আঘাত আটকানো হয়, ডান দিকের আঘাতগুলা ঢুকে যায়। সামনে ফিরালে পিছনে ঢুকে যায়, পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায়। এই রকম ভাবে শহীদানদের অনেকের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত যখন ঢুকছে, রক্ত মুবারক গুলা যখন বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে, কারবালার ময়দানটা একেবারে রক্তে লাল হয়ে গেছে। কারবালার ময়দান হুসাইনি কাফেলার সৈনিকদের রক্তে লাল হয়ে গেছে। শরীর মুবারক থেকে রক্ত মুবারক ক্ষরণ হওয়ার কারণে, একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে দেখা যায় 72 জন সৈন্যের মধ্যে 18 জন সারা বাকি সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মাগরিবের পূর্বক্ষণে, 9 মুহররমের মাগরিবের পূর্বক্ষণে ইমাম হুসাইন 18 জন সদস্য নিয়ে আবার তাঁবুর ভিতরে আসলেন। মনে রাখবেন, 9 মুহররমে 72 জনের মধ্যে হতে 18 জন ছাড়া বাকি সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন মাগরিবের পূর্বক্ষণে 18 জন সদস্য নিয়ে তাঁবুর মধ্যে আসলেন। এবার মাগরিবের পরে নামাজ আদায় করে হুসাইন সবাইকে একত্রিত করলেন। এবার 10 মুহররমের রাতে মহান আশুরাকে সামনে রেখে হুসাইন শেষ ভাষণটা দিয়েছিলেন। 10 মুহররমের রাতে, অর্থাৎ 9 মুহররম দিবাগত রাত, 10 মুহররমের রাতে ইমাম হুসাইন সবাইকে একত্রিত করলেন। ইমাম হুসাইন সবাইকে পরামর্শ দিচ্ছেন, দেখো আমাদের মধ্য থেকে অনেকেই তো শহীদ হয়ে গেছে, এরকম ভাবে একজন একজন করে যদি শহীদ হয়ে যায়, নবীর বংশের তো কোনো অস্তিত্ব থাকবে না। এমন সময় ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এখনো নবীর বংশ জারি আছে, এই আওলাদে রাসূলগুলা যাদের উসিলায় আমরা পাইলাম, ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, জিনার শরীরটা অসুস্থ ছিল, হযরতে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দাঁড়ায়া কয়, আব্বা আমার ভাই ইমাম আলী আকবর শহীদ হয়েছে, আমার ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমি আর বাইচা থাইকা লাভ কি, আমার একটু অনুমতি দেন, আমিও যাই ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করি। কথাটা বলার সঙ্গে সঙ্গে হুসাইন ইমাম আলী
আলিয়াস ইমাম জয়নুল আবেদিনকে কলিজার সঙ্গে মিশাইয়া বুকের মধ্যে জড়াইয়া দইরা সন্তানের গালে মুখে চুম্বন দিয়া হুসাইন বলতেছে, ওরে জয়নুল আবেদিন, আমি তোমার জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি, তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে। তুমি যদি শহীদ হইয়া যাও, নবীর বংশের আর অস্তিত্ব থাকবে না। আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। ইমাম হুসাইন সবাইকে বললেন, আমার জয়নুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, আমার জয়নুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। হুসাইন শেষবারের মতো সবাইকে বলতেছেন, তোমরা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছো, এরা আর কিছু চায় না, এরা একমাত্র আমি হুসাইনের রক্ত পিপাসু, এরা আমার রক্তে রঞ্জিত হতে চায়। তোমরা আমাদের মহিলাদেরকে সেভ করতে হবে। হাসরের ময়দানে আমি তোমাদের পক্ষে সাক্ষী দেব যে তোমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছো। আমি আমার দয়াল নবীর কদমে তোমাদের ব্যাপারে সুপারিশ করব। হুসাইন এই বলে সবাইকে সান্ত্বনা দিলেন। পরিশেষে ইমাম হুসাইন কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন, বোন যায়নাব, আবার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়া গেল। আজ পর্যন্ত দেখবেন একজন ফুফুর কাছে বাইফুতদের ইজ্জত থাকে বেশি। ফুফুরা দেখবেন বাইয়ের ছেলেদেরকে অনেক স্নেহ করে, ঠিক না বেঠিক? জয়নুল আবেদিনকে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জিম্মায় দিয়া গেলেন। হুসাইন বললেন, যায়নাব, আমার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম। এই বলে হুসাইন 10ই মুহররমের রাতে, 9ই মুহররম দিবাগত রাত, 10ই মুহররমের রাতে শেষ ভাষণ দিয়া, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই রাতটা আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে, 10ই মুহররমের দিনে আকাশের মধ্যে সূর্য ওঠে না। 10ই মুহররমে আকাশের মধ্যে সূর্য ওঠে না, পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন। ইমাম হুসাইন দেখতে পাইলেন পুরাটা আকাশ মেঘে ঢেকে গেছে। ভাইয়ারা আমার, অনেকগুলা নির্ভরযোগ্য দলিলাদিল্লা দ্বারা প্রমাণ পাওয়া গেছে, মহান আশুরার দিনে আকাশের মধ্যে সূর্য উদিত হয় নাই। ইমাম হুসাইনের জন্য আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গাছ বৃক্ষ তরুলতা কেঁদেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, 10ই মুহররমের দিনে, মহান আশুরার দিনে ইমাম হুসাইন পাগড়ি মোবারক মাথার মধ্যে পরিধান করলেন। আমার নবীজির দেওয়া পাগড়ি মোবারক মাথায় পরিধান করলেন। জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। এই তরবারি সম্পর্কে হাদিস শরীফে আমার নবী বলেছিলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই তরবারি সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছিলেন, আমার আলীর মতো যেমন কোন জুয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই তরবারি হাতের মধ্যে নিয়ে কারবালার ময়দানে যাবে ইমাম হুসাইন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মুহাম্মাদ নাবিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা শাফিনা মাওলানা আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা
হাসান শহীদ জোহরেত, হুসাইন শহীদ কারবালায়। হাসান শহীদ জোহরেত, হুসাইন শহীদ কারবালায়। ইমাম জৈনুল আবেদিন হইল রে বন্দী ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন নূর নবী যে গোলামদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা। মাশাআল্লাহ মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবা যারা বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজানো, 10 মুহররমের দিনে, মহান আশুরার দিনে আকাশে সূর্য উদিত হয় না, আকাশটা মেঘে ঢাকা ছিল। ইমাম হুসাইন জুলফিকার তরবারি হাতের মধ্যে নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল হাতে নিলেন। জান্নাতে পোশাক পরিধান করেছে ইমাম হুসাইন। এখন ইমাম হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিবে কে? ইতিপূর্বে যত শহীদান কারবালার ময়দানে জিহাদে গিয়েছেন, ইমাম হুসাইন ঘোড়ার লাগামে দইরা সবাইরে উঠাইয়া দিয়েছেন। ঠিক কি না বলেন? যারা শহীদ হয়েছেন সবাইকে ইমাম হুসাইন ঘোড়ার লাগামে ধরে ঘোড়ার উপর উঠিয়ে দিয়েছেন কারবালার ময়দানে যাবার জন্য। এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, কে হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইবে গো? এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, দুইটা হাতই তো বন্দী, একটা হাতে তরবারি একটা হাতে ডাল। তাইলে ইমাম হুসাইনকে লাগামে ধইরা ঘোড়ার লাগামে ধইরা উঠাইয়া দিবে কে? বন্ধুরা আমার, কলিজার টুকরা ভুল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অঙ্গ দেখবে দূরের কথা, পৃথিবীর কোন পরপুরুষ যার গায়ের ওড়নাটা পর্যন্ত দেখতে পারে নাই, ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রথম তাবুর ভিতর থেকে বের হইয়া ইমাম হুসাইনের কাছে যাইয়া ভাইকে সালাম দিয়া বললেন, ভাইজান, এই প্রথম আপনার বোন জয়নব আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে আমি বের হয়েছি। কেন রে বোন জয়নব, কেন তুমি বের হলা? যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ভাইজান, আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে যাদেরকে আপনি ময়দানে কারবালায় পাঠিয়েছেন সবাইকে আপনি ঘোড়ার লাগাম দইরা উঠাইয়া দিয়েছেন,
আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে জিহাদ করার জন্য। কে হুসাইনকে ঘোড়ার লাগামে দইরা উঠাইবে? যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ভাইজান আমি ঘোড়ার লাগামে ধরছি, আপনাকে ময়দানে কারবালায় পাঠানোর জন্য আমি আপনার মজলুম বোন যায়েনাব ঘোড়ার লাগামে ধরতেছি। আপনি বীর বাহাদুর হইয়া ঘোড়ার উপর আরোহণ করে বসেন। আল্লাহু আকবার। কেমন ভাইয়ের কেমন বোন, এবার চিন্তা করেন, ময়দানে কারবালায় পাঠাইবার জন্য ইমাম হুসাইনের ঘোড়ার লাগামে ধরেছেন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঘোড়ার লাগামে ধরলেন, ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে বৈশা তিনি বললেন, যায়েনাব আমার জয়নুল আবেদিনকে তোর কাছে আমানতে দিয়ে গেল। কারণ একজন পিতাই বুঝে সন্তানের মায়াটা বাবার কাছে কতটুক। যে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারে সন্তানের মায়া পিতার কাছে কতটুক। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে যাবেন। বোন যায়েনাবকে বললেন, আমার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম। এই বলিয়া হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়া এই মহান আশুরার দিনের 10ই মুহররমে কারবালার ময়দানে ইমাম হুসাইন উপস্থিত হলেন। আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ, কোন সূর্যের আলো নাই। হুসাইন ময়দানে কারবালার মধ্যে গেলেন। এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে, এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে। ইমাম হুসাইন একা একা আবার ময়দানে কারবালার মধ্যে দুলদুল ঘোড়ার উপর বৈশা ইমাম হুসাইন তাদেরকে ডাকতেছে, এই এজিদ বাহিনীরা, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে, তোরা তো আমার রক্তে রঞ্জিত হতে চেয়েছিস। আমি কে তোরা জানিস তো ভালো করে, আমি দয়াল নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, যিনি হাসরের ময়দানে সবার জন্য সুপারিশ করবে। তোরা কি নবীর সুপারিশ চাস না? যদি তোরা নবীর সুপারিশ প্রয়োজন না হয় তাইলে তোরা আয়, আমার রক্তে রঞ্জিত হতে আস। এই বলে হুসাইন বীর বিক্রম ভাবে ইমাম হুসাইন যখন হুঙ্কার দিয়ে যখন কথা বলতেছেন, এজিদ বাহিনীরা চতুর্দিকে ইমাম হুসাইনকে ঘিরে ফেললো। ময়দানে কারবালায় নবীর নাতি হুসাইন একা একা। কে হুসাইনের সঙ্গে আছে জানেননি? যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, যিনি গাছ বৃক্ষের নবী, যিনি 80,000 আলমের নবী, উনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী। ইমাম হুসাইন যে ময়দানে কারবালায়, আমার নবী দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? দয়াল নবী আমার মাওলার কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, যাতে করে কোনোভাবে ইমাম হুসাইন পিছপা না হন। আল্লাহর নবী ইমাম হুসাইনের পক্ষে মাওলা পাকের কাছে দোয়া করতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন এজিদ বাহিনীকে আহ্বান করতেছেন, এজিদ বাহিনীরা চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটার পর একটা তীর মারতে লাগলো। ইমাম হুসাইন একা একা বীর বিক্রম আক্রমণ নিয়ে তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে মেষের পালের মতো হাজার হাজার এজিদের সৈন্যকে ইমাম হুসাইন একা কতল কইরা দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল হুসাইনের গোলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন তরবারি ঘুরাইতে লাগলেন গো, বৃষ্টির মতো তীর যখন মারতে শুরু করছে, বৃষ্টির মতো তীরের আঘাতগুলা ফিরাইতে ফিরাইতে ডান দিকে ফিরাইলে বাম দিকের আঘাতগুলা ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগে। ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক যখন টপ টপ করে ঝরে, তেমন সময় দেখা যায় আসমানটা যে কালো মেঘে ঢাকা ছিল, পুরাটা আসমান লালে লাল হইয়া
রক্তের ফুটাগুলো আসমান থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। হুসাইনের শরীরের রক্ত মোবারক ঝরছে, আসমান থেকে রক্তের ফুটা বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। হুসাইন ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে আইসা লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে লাগে, সামনে ফিরালে পিছনে লাগে, পিছনে ফিরালে সামনে লাগে। একটা মানুষ একা একা কত লড়াই করবে, হাজার হাজার এজিদ বাহিনীরা বৃষ্টির মতো তীর মারতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিতাব প্রমাণ করেছে, সিররুশ শাহাদাতাইন আমি পড়ে দেখলাম, মুফাসসিরিনে কেরাম অভিমত করেছেন ৭২টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগছিল। ৪০টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরে ছিল, ৩৪টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। বলুন তো বাজান, আমার আপনার শরীরের মধ্যে যদি একটা তীরের আঘাত লাগে, তাড়াতাড়ি রোগীর হাসপাতালের মধ্যে ভর্তি করতে হয়, ঠিক কিনা বলেন? একটা টেটার আঘাত যদি গায়ের মধ্যে লাগে, দেখবেন রোগীরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হয়, অপারেশন করতে হয়। ইমাম হুসাইনের শরীর মুবারকে তো একটা নয়, দুইটা নয়, ৭২টা তীরের আঘাত, ৩৪টা বল্লমের আঘাত, ৪০টা তরবারির আঘাত দেহ মুবারকের মধ্যে যদি হয়, তাহলে একটা শরীরে যদি এতগুলো আঘাত হয়, দেহের মধ্যে আর কি বা থাকে বলেন? ও বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক টপ টপ করে ঝরে, আসমান থেকে রক্তের ফুটা বর্ষণ হয়, জমিনটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, একটা একটা ফুটা করে যখন আসমান থেকে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা রে, একটা শরীরে যদি ৭২টা তীরের আঘাত লাগে, ৩৪টা বল্লমের আঘাত, ৪০টা তরবারির আঘাত যদি লাগে গো, ওই দেহের মধ্যে আর কি থাকে রে বাজান বলেন? শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে 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 একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে ইমাম হুসাইনের দেহ মোবারকে আর ভারসাম্য রাখতে পারেন নাই। তিনি ঘোড়ার উপর থেকে দুলদুল ঘোড়া থেকে ইমাম হুসাইন মহান আশুরার দিনে কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, আসমান থেকে রক্তের ফুটা বর্ষণ হয়। জালেমের দলেরা যখন তরবারি দিয়ে গায়ের মধ্যে আঘাত করতে আসে, দুলদুল ঘোড়া দুইটা পা উঠাইয়া ওই এজিদ বাহিনীদের মোকাবেলা করতেছে। এক পর্যায়ে দেখা যায় তীরের আঘাত গুলা আইসা দুলদুল ঘোড়ার পায়ের মধ্যে লাইগা ঘোড়ার পাও গুলারে ওসল কইরা ফেলছে। ঘোড়াটা যখন শেষ পর্যন্ত দেখলো হুসাইনকে আর বাঁচানোই যাবে না, ঘোড়ার কপালের মধ্যে হুসাইনের দেহ মুবারকের রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া, হুসাইনের রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া ওই দুলদুল ঘোড়া তার দুইটা পাও দিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু দেখা যায় আমার বাবাজিরা, অনেক চেষ্টা করার পরও ঘোড়াটা যখন ব্যর্থ হয়ে গেছে, এমন সময় আঘাতগুলা করতে করতে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা ওই পাপিষ্ট সীমার যখন বৈশা গেছে, ইমাম হুসাইন দেহের মধ্যে প্রাণ আছে, সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে, ইমাম হুসাইন বলতেছেন, আরে পাপিষ্ট, তোর সংবাদ তো 50 বছর আগেই নানা জান দিয়েছিলেন। আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই বলেছিলেন, কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে। আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন,
যে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন দেখে বলতেছেন, আরে পাপিষ্ঠ, আমার নানা জানের কথা তো সত্যই হবে, তুই তাইলে সেই পাপিষ্ঠ জানোয়ার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ তরবারিটাই না ইমাম হুসাইনের গলার মধ্যে ধরছে। এমন সময় আসরের আজান হয়েছে। কিসের আজান? আসরের আজান হয়েছে। হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও জালেমের দলেরা, আজান পড়ছে, আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন, জালেমের দলেরা রে, তোরা না মুসলমান, তোরা না নবীর উম্মত দাবি করো, আজানটা যেহেতু হয়েছে আমার নামাজটা পড়ার সুযোগ দে। ইবনে জিয়াদ পাপিষ্ঠ সীমার ডাক দিয়া কয়, হুসাইন, তোমার গলা কর্তন করে তোমার কল্লা শহীদ করে আমরা আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ কন্যা। তাইলে নামাজে বেশ কম আছে, এরাও নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে। ইমাম হুসাইন নামাজ পড়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর জালেমের দলেরা নামাজ পড়ছে ইয়াজিদকে খুশি করার জন্য। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, হুসাইন সারাটা শরীর মুবারকে রক্ত মুবারক ঝরতেছে, পাপিষ্ঠ সীমার বুকে